হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখনও গুড মর্নিং আছে, কটা বাজে? 11টা বাজে। তো যাই হোক, খুব শরীরটা খারাপ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো দেখতে পাচ্ছ খুব একটা ভালো নেই, ঠান্ডা সর্দি লেগে গেছে। আর একবার লেগে গেলে সহজে সেটা রিকভারি হতে অনেকটা টাইম লেগে যায়। তো আজকে তোমাদের শুভ শুভ খবর নিলাম। এবং আজ আমি দুপুরবেলা লাঞ্চের জন্য কী কী রেসিপি রেডি করছি সেগুলো তোমাদের সামনে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করছি। আমাদের মূলত মাছের আড়ত আছে, আমার হাজব্যান্ড মাছের আড়তে যান। ভোর 4টে 4:30 সময় প্রতিদিন বেরোতে হয়। তো একদম টাটকা টাটকা সবজি নিয়ে এসেছে, প্রতিদিনই নিয়ে আসে। মাছটা কম বেশি প্রতিদিনই হয়। তো চলো আজকে সবজিগুলো দেখায়, যেগুলো আমি খুব ভালোবাসি সেইগুলো নিয়ে এসেছে। চলো কী কী রেসিপি করছি সেগুলো দেখাই। প্রথমত এই দেখো, কাতলা মাছ এনেছে। খুব বড় সাইজ না, বড় খেতে খেতে আর ভালো লাগে না, ছোটো সাইজ মোটামুটি সাইজ এনেছে। তো কেটে ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে দিয়ে রান্না ভাজা হচ্ছে। কিছুটা ভাজা হয়েছে, এই যে মুড়ো দুটো ভাজা হচ্ছে, মাছের মাথা দুটো ভাজা হচ্ছে। যাই হোক, আর এই দেখো টাটকা ফুলকপি। ফুলকপিটাকে হলুদ দিয়ে জলে ভাপিয়ে নিয়েছি, পুরো ছেঁকে নিয়েছি। তো আলু ফুলকপি দিয়ে মাছটা হবে, আর শিম পড়বে। আর এই দেখো বকফুল, বকফুলের বড়া হবে। বকফুল বাটাও করতে পারি, ঠিক নেই, তবে বড়াটাই বলছে, দেখা যাক, এখন আইডিয়াতে আসেনি। আর এই দেখো পাঁচমিশালি শাক, এখানে বিভিন্ন ধরনের শাক মেশানো আছে। এই দেখো একদম টাটকা, দেখেছ কি সুন্দর শাক। এই শাকটা আমার ভীষণ ফেভারিট, খুব ভালো পছন্দ করি এই শাকটাকে। এই শাকটা মাঝে মধ্যে নিয়ে আসে, আমি বলেছি প্রায় দিন নিয়ে আসবো, এখন খাবো, ভালো লাগে। আর এই দেখো সবুজ একদম কচি মিষ্টি কুমড়ো, এটাকে একদম আলুর মতো কুচিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। এই দেখো, আর একটু টমেটোর চাটনি। এই হল মানে সরি, এই হলো আজকের আমার রেসিপি। তো যাই হোক, বাঙালি মানুষ, বাঙালি আনা খাওয়া, হাবিজাবি কঠিন রান্না আমি খুব একটা করি না। এই সব সহজ সরল রান্নাই করি, এবং গ্রাম্য রান্নাই আমি করি, খেতে ভালোবাসি তাই। তো চলো রান্না করা যাক। তোমরা কি কেমন খেতে